মানুষটার সাথে ৯টা বছর কেটে গেছে। মনে হচ্ছে সেই দিন বিয়ে হয়েছে আমাদের। মানে প্রথম অ্যানিভার্সারি আমরা পালন করছি এমন মনে হচ্ছে না দেখে। আর হ্যাঁ, তোমাদেরও অনেকজনের কোয়েশ্চেন, আপু তোমার কত বছর বিয়ে হয়েছে? তাই কিন্তু বলে দিলাম, আমার ৮ বছর বিয়ে শেষ হয়ে ৯ বছর রানিং এখন চলতেছে। আসো সবকিছু বলবো এই ব্লগের মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। তোমরা অনেক বেশি ওয়েট করতেছিলা আমার এই অ্যানিভার্সারি ব্লগের জন্য। তোমাদের জন্য দেরি না করে নিয়ে এসে পড়লাম ব্লগটা। বাসায় এসে বাসুর ঘরটা সাজানো দেখে আমার তো চান্দিটা মনে করো আরো বেশি গরম হয়ে গেছে। তার উপরে আরো গরম হয়ে গেছে আমার জামাইয়ের উপরে, কারণ আমার একমাত্র হাজবেন্ডের আসার কথা ছিল 12টার দিকে, কিন্তু তার এত কাজের চাপ পড়ে গিয়েছিল সেই দিন, তার আস্তে আস্তে 3টাই বেজে গেছে। মানে 2 ঘন্টা আমি রেডি হয়ে বসেছিলাম। ভাবা যায় কতটা পরিমাণ কষ্ট করেছি আমি ভিডিও বা ব্লগে। আসলে মেন কথা, ব্লগ না করলে বুঝতাই না এটার পিছনে কত পরিমাণ কষ্ট আমি করেছি। আর এই যে বলো না ভাগ্যবান ভাগ্যবান ভাগ্যবান, আসলে ভাগ্যটা নিজেরটা নিজেরই মূলত তৈরি করতে হয়। অবশ্যই আল্লাহর উপরে সবকিছু, কিন্তু না নিজেরও পরিশ্রম, নিজেরও সবকিছু করতে। এই যে সবকিছু দেখো গুছানো, সবকিছু দেখো ফিটফাট, সব প্রোগ্রামেই দেখো সাকসেসফুল ভাবে হয় কেন জানো? আমার জন্য, কারণ আমি সবকিছু করি আর সে আমাকে সাপোর্ট করে। হাজবেন্ড একা কখনোই কোনো কিছু করে না বা করতে পারে না। অবশ্যই বউর সাপোর্ট পুরোটাই লাগে। বউ যদি সাপোর্ট করে তাহলে কিন্তু সবকিছুই পারফেক্ট। এগুলো ম্যাক্সিমাম টাইম একটা হাজবেন্ডই করে, কিন্তু দেখো এখন আমি করতেছি আমার জামাইয়ের জন্য। কি করবো, সে ব্যস্ত, তার জন্য তো মন খারাপ করে নিয়ে বসে থাকলে লাভ নেই। একটু রাগ অভিমান করেছি, এটাই যথেষ্ট, কারণ রাগ অভিমান তো আমি করতেই পারি। আমি যেহেতু বউ, তার মধ্যে 2 ঘন্টা ওয়েট করেছিলাম, তার জন্য প্রথম অনেক রাগ অভিমান করেছি। 1-1.5 ঘন্টায় রাগ অভিমান ভাঙাতেই আমাদের চলে গিয়েছে। তারপর মেন যে কাজটা, মানে ভিডিও আর পিকচারের জন্যই তো এত কষ্ট সবকিছু। এখন তো এখন সবকিছু তুলবার, এই দেখো আমাকে এখনো বোঝাচ্ছে আর হবে না, আর করবো না, প্লিজ রাগ করো না। মানে যত মূল আর পাম আছে সে আমাকে দিচ্ছে রাগ ভাঙানোর জন্য। আমি বলতেছি ভাই এখন খিচ্চা ছবি মুভি আমাকে সুন্দর করে তুলে দাও, না হলে কিন্তু আরো খবর আছে। যখন একটু হাসি দিয়েছে সে খুশিতে নাচা শুরু করে দিছে। দেখো লজ্জা পাইয়া গেছে, সে এত লজ্জা পায়। এখানে যেটা হয়েছে, ছবি তোলার আগেই সব খুলে খুলে পড়ে যাচ্ছিল, এত বিরক্ত লাগতেছিল বলে বোঝানোর মতো না। ওই ভাইয়াদেরকে আমি এত বকতেছিলাম মনে মনে যে মানে কি সাজাইলো, এইগুলা তো আমরা নিজেরাই সাজাইতে পারতাম। 300-400 টাকার ফুল আনলে এগুলো আমরা নিজেরাই সাজাইতে পারতাম, কিন্তু আমার থেকে অনেক বেশি টাকা নিয়েছে, যেটা আসলে বলে বোঝানোর মতো না। মানে এটা টাকার কোনো মানে টাকার সাথে কাজের একদমই মিলেন নাই। তারপর আবার ইমার্জেন্সি ছিল, তার জন্য আরো বেশি টাকা নিয়েছে। সবকিছু মিলে আমি একটা বাস খাইছি, আর কোনো কথাই নেই। এক বুক হতাশা নিয়ে আবার দেখি জামাই লেট করে ফেলছে। সবকিছু নিয়ে আমি এত বিরক্ত ছিলাম সেই অ্যানিভার্সারির দিনে যে বলে বোঝানোর মতো না। আই মিন রাতে এই পিকচার ভিডিওর জন্য খিচ মেরে বসেছিলাম, না হলে সবকিছু দিতাম একদম 12টা বাজে। একবার চাইছিলাম সবকিছু শেষ করে দিই, মানে একদম যুদ্ধ করে ফেলি ঘরটার মধ্যে। আবার ভাবলাম মিলবো তো ঠিকই, 2-3 দিন পর ঝগড়াঝাটি করে তো আবারও মিলবো, আবার সবকিছু ঠিক হবে। কিন্তু আমার এই সুন্দর মুহূর্ত, সবকিছু গুছানো গাছানো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। থাক, রাগ অভিমান এক চাপা বুকের মধ্যে রেখেই সবকিছু করে ফেললাম। আর সবচেয়ে বড় কথা, তোমাদের সাথে শেয়ার করবো বিধায় আরো বেশি কিছু বলি না। কষ্ট করেছি সারাদিন, এই 2 ঘন্টার জন্য কি সব নষ্ট করে ফেলবো? তোমরাই বলো। আর আমার এতটুকু মানে করাতে আমার জামাই যে খুশি হয়েছে, এটাই অনেক বড় কথা। সে আসলে খুব খুশি হয়েছিল, কিন্তু অনেক ভয় ছিল আমার জন্য যে আমি অনেক রাগারাগি করবো, অনেক বকা দিব, অনেক কিছু করব। সে বারবার সরি সরি বলতেছে। যে দেখো আমাকে বসে বসে বুঝাইতেছে, আমি কোনোভাবেই আসতে পারতেছিলাম না, অনেক চাপ ছিল, আমি অনেক ঘাবড়াইতেছিলাম, আমার মন চাইতেছিল আমি উড়াল দিয়ে চলে আসি। মানে যত বুঝের কথা আছে আমাকে বলতেছিল। আর কি করব, বসে বসে শুনতেছি আর মানে বুঝার ট্রাই করি, মানে বুঝতেছি সবই, কিন্তু তাও এক বুক অভিমান নিয়ে তার সাথে বসেছিলাম। আসলে জামাইরা যদি রাগ ভাঙায় না, এই রাগটা ভাঙাইতে ভালোই লাগে, কিন্তু জন্য একটু বেশি ভাব নিতেছিলাম যে যেন ও বেশি বেশি করে আমাকে রাগ ভাঙায়, আমার ভাল লাগে জিনিসটা। তারপরে এই যে বসলাম বাসর ঘরে, এখন বলতেছিলাম সুন্দর করে আসো, ঘুমটাটা উঠাও, আমাকে সালামি দিবা। সালামিটা আসলে ইচ্ছা করেই দিছে, আমি জানি না সালামি দিতে হয় কিনা। তো আমি বললাম রিলসের জন্য আরেকটা সুন্দর করে আমার মানে ওনাটা উঠাও। তারপর সে উঠালো, তারপর আমি বললাম আমাকে একটু পিকচার তুলে দাও। তারপর মেন কাহিনী, এই দেখো সবকিছু তো করলাম, এখন তো ক্লিন করতে হবে। আর এই নোংরা অবস্থা আমি ঘুমাবো না। প্রায় 5:30 বেজে গেছে রাত্রের। এখন হলো ঘরের সবকিছু আমরা 2 জামাই বউ মিলে গুছাবো, মানে চাদর সবকিছু উঠাবো, সবকিছু ক্লিন করব, দেন আমি ঘুমাবো, না হলে আমার একদমই ঘুম আসবে না এই অবস্থা। আর সবচেয়ে বড় কথা, দেখো আমি পায়ে কত সুন্দর করে আলতা দিয়েছিলাম, কিন্তু আমার একটা
পিকচার একটা ভিডিওতে আলতাটা দেখা যায়নি, কত কষ্টের কথা তাই না? এই যে আমার রাজপুত্র, সে সারা রাত একা একা এই রুমে ঘুমিয়েছে আর আমরা ওই রুমে একসাথে ছিলাম। এতটুকু ছিল আমার ব্লগটা। আল্লাহ হাফিজ।